হয়তো ভাবছে এখন লুটে নি না, কদিন লুটবে? 10 বছর। 2013 সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল, এটা 2024, 1 বছর লুটেছিল, এখন জেলের ভাত খাচ্ছে। ও বার হবে মনে হচ্ছে? মনে হচ্ছে বার হবে? আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, দেখে নেবেন, তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে, ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে হবে ওকে। ও যা অন্যায় করেছে, ওর বাইরে থাকা এই যে 55-56 দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে, এটাই ওর বেশি হয়ে গেছে। আমার ওখানে আদিবাসী মায়েদের ওপরে, দলিত মায়েদের ওপরে যে অত্যাচার করেছে, ওনার কবর নেতৃত্ব হয়েছে এই শিবু উত্তমদের দ্বারাই। আরো যারা আছে সব কটাকে জেলের মধ্যে আগামী দিনে পড়া হবে, তারও লিস্ট তৈরি হচ্ছে, আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে। আর আপনার এই ব্লকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের, তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে, আমি তাদেরকে মনে করি 4 আনার নেতা। অনুব্রত মণ্ডলের মতো বাঘ তো নয় এরা, শাহজাহানের মতো সম্রাট তো নয় এরা, পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা, জ্যোতিপ্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা। একটা বুথের নেতা, ব্লকের নেতা বা অঞ্চলের নেতা। প্রস্তুত থাকুন, আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি, নিজের পকেটের সেবা করার জন্য নয়। যারা নিজের পকেটের সেবা করতে এসেছে তারা প্রস্তুত থাকুন, জনগণের উন্নয়নের টাকা যারা লুট করছেন আগামী দিনে তাদেরকে জেলের ভাত খাওয়াতে এসে প্রস্তুত থাকুন। তাই আপনাদের বলবো, দুটো ফুলকেই দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখেছে। একটা ফুলকে দেশের মানুষ 10 বছর ধরে দেখলো, কি হয়েছে? 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। ওরা তো মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, মুসলিমদের কথা ছাড়ুন, আমার কোন হিন্দু ভাই 2 কোটি চাকরি পেয়েছে তার লিস্ট দিন তো, অন্তত আমি খুশি হব। আমার পাড়ার ওই হরিপদ বাবু যদি চাকরি পায় আমি খুশি হব। আমার হরিপদ বাবু চাকরি পায়নি, আর হোসেন বাবু তো চাকরি দেবেই না, ওরা বলে দিচ্ছে, তাড়াবে বলেছে নাকি, তো তাড়ানোর কথা ভুলে যান। 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, ফেল হয়েছে। বললো কি নোটবন্দি করছি, যদি নোটবন্দির সুফল না আসে আমি রাস্তার চৌমাথায় ফাঁসি নিয়ে নেব। সুফল এসেছে কি কুফল এসেছে যারা ছোটখাটো ব্যবসায়ী তারা ভালো বলতে পারবে। কি বলেছিল? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব। কার অ্যাকাউন্টে 15 পয়সা গেছে একটু বলবেন হাত তুলে? 15 লক্ষ তো বাদ দেন, আমি রাম রহিম দুজন কি জিজ্ঞাসা করছি। রহিমের অ্যাকাউন্টেও যায়নি, রামের অ্যাকাউন্টেও যায়নি 15 পয়সা করে। কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন? অমিত শাহ ছেলে জয় শাহাজি 15,000 গুণ প্রায় ব্যবসা তার বৃদ্ধি পেয়ে গেছে। আপনার আমার বাড়ির কারো অ্যাকাউন্টে যায়নি, ওরা ব্যর্থ হয়েছে 10 বছর ধরে। কি দেখেছি? আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে 1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে, পেট্রোল ডিজেল 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার। আর কি বলছে? অনেক কিছু দেবো। তাই অনুরোধ করছি, আমরা তো 10 বছর বড় ফুলকে দেখলাম, আর জোড়া ফুল কি বলেছিল? 2011 সালের আগে বেশি যাওয়ার দরকার নেই, 2021-এর আগে কি বলেছিল? ডবল ডবল চাকরি দেব। ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। বিশ্বাস করুন, আমি মহাপণ্ডিত নয়, কিছুটা আমার শিক্ষা আছে, অল্প কিছু। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই, আমিও মেনে নিচ্ছি, কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো, চলে যাবে। এই তৃণমূলের চুরিটাকে ধরে নিতে পারবো, বিজেপির 2 নম্বরিটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই। তো আমিও ভয় পেয়ে গেছিলাম যে আবার কি প্রকল্প নিয়ে আসছে, আমরা এমনি চাকরি পাচ্ছি না, আবার ডবল ডবল চাকরি দেবে, এটা কত নম্বর ঢপ হচ্ছে। আমি অপেক্ষা করছিলাম, ভোট মিটে গেল, ডবল ডবল চাকরি তো দূরের কথা, যে মুখে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, সেই মুখেই উনি বলছেন তো চাকরি করলে হবে না, কাশফুলের বালিশ বিক্রি করো, আপনি চপ বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। ও এটা সরকারি চাকরি? বুঝতে পেরেছেন? ভুলে যাচ্ছি না।
এখানে যারা সংখ্যালঘু পরিবারের মা বোন বাপ ভাইরা আছেন, 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি কি বলেছিল ভুলে গেছেন নাকি? সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করে দেব। মুসলিম সমাজের ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সবেতেই পিছিয়ে আছে, ক্ষমতা এলে সবেতে এগিয়ে নিয়ে চলে যাব। কতটা এগিয়ে নিয়ে গেছে ভাই? আপনারা বিভিন্ন বুথের লোকজন আছেন, হাত তুলে বলুন একটা বুথে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? হলে বলবেন। শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। মায়েদের 500-র বদলে 1000 দিচ্ছে, দিয়ে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় সেখানে টিচার নাই, মায়ের সন্তানকে মূর্খ করিয়ে বাড়ি পাঠাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না? এই নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনের আগে আগে কি বলে? কুরমালি ভাষার ডেভেলপ করব, সাঁওতালি ভাষার ডেভেলপ করব, অমুকের উপকার করব, তমুকের উপকার করব, অনেক কিছু বলে। কিন্তু দিনের শেষে কি দেখছি? অভিষেক বাবুর সম্পত্তি দীর্ঘ রকেটের গতিতে বাড়ছে, এমন সম্পত্তি বাড়ছে কলকাতা হাইকোর্টের জজ বলছেন উনি কি ওনার সম্পত্তির হলফনামা দেবে, যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা এমপি কে এই ধরনের কোশ্চেন নজিরবিহীন কোশ্চেন করছে। আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে দুটো তিনটে বিষয় আজকে বলবো, হয়তো নতুন লাগবে। বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না? সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না? আর কৃষক মারা গেলে কি পাবে? কারণ কৃষিকাজের সাথে যারা যুক্ত, তো কথা একদম শেষে বলে বক্তব্য শেষ করব। কটা বাজে? এখানে কজন আছে বললে কি হয়েছে? আপনারা এখানে এসে শুনতে পেলাম। আচ্ছা, তার সাথে ধন্যবাদ জানাই, পঞ্চায়েত নির্বাচনে অনেক সন্ত্রাস বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা আমাদেরকে উপহার হিসাবে পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে দিয়েছেন। আমরা বলেছিলাম হয়তো আমি পঞ্চায়েত ভোটে আসতে পারিনি, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। দুর্নীতিতে দূরের কথা, আপনারা বুথের ভোটার ফোন করবেন, আমাদের মেম্বাররা গিয়ে আপনাদের বাড়িতে পরিষেবা দিয়ে আসবে। সেটা করে তো নাকি? করে তো নাকি? না করলে আমাদেরকে জানাবেন, না করলে আমাদেরকে জানাবেন। আর সাথে সাথে এটাও বলে রাখছি, এরা যখন ভোটে কন্টেস্ট করেছিল এদের সম্পত্তির হিসাব আমাদের রাজ্য কমিটিতে রাখা আছে। 1 বছর হলে আবার সম্পত্তির হিসাব চাইবো। যদি দেখেছি আমার পঞ্চায়েতের মেম্বারের সম্পত্তি অনেক বেড়ে গিয়েছে, তাকে জানতে চাইবো যে তুমি এত অর্থ কিভাবে ইনকাম করলে। সোর্স অফ ইনকাম যদি দেখাতে পারে ভালো, অন্যথায় ইনি যতই আমার ভালোবাসার লোক হোক না কেন, ইনাকে প্রতিদিনকে আমরা বহিষ্কার করব এবং থানাতে চিঠি করব যে এর বিরুদ্ধে এত ব্যবস্থা না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কমিটমেন্ট। আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি, নিজের পকেটের সেবা করার জন্য নয়। যারা নিজের পকেটের সেবা করতে এসেছে তারা প্রস্তুত থাকুন। জনগণের উন্নয়নের টাকা যারা লুট করছেন, আগামী দিনে তাদেরকে জেলের ভাত খাওয়াতে এসে প্রস্তুত থাকুন। এখন হয়তো ভাবছে, এখন হয়তো ভাবছে এখন লুটে নি না, কদিন লুটবে? 10 বছর। 2013 সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল, এটা 2024, 1 বছর লুটেছিল, এখন জেলের ভাত খাচ্ছে। ও বার হবে মনে হচ্ছে? মনে হচ্ছে বার হবে? আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, দেখে নেবেন। তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে, ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে হবে ওকে। ও যা অন্যায় করেছে, ওর বাইরে থাকা এই যে 55-56 দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে, এটাই ওর বেশি হয়ে গেছে। আমার ওখানে আদিবাসী মায়েদের ওপরে, দলিত মায়েদের ওপরে যে অত্যাচার করেছে, ওনাকে ওর নেতৃত্ব হয়েছে এই শিবু উত্তমদের দ্বারাই। আরো যারা আছে সব কটাকে জেলের মধ্যে আগামী দিনে পড়া হবে, তারও লিস্ট তৈরি হচ্ছে, আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে। আর আপনার এই ব্লকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের, তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে, আমি তাদেরকে মনে করি 4 আনার নেতা। অনুব্রত মণ্ডলের মতো বাঘ তো নয় এরা, শাহজাহানের মতো সম্রাট তো নয় এরা, পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা, জ্যোতিপ্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা। একটা বুথের নেতা, ব্লকের নেতা বা অঞ্চলের নেতা। প্রস্তুত থাকুন, আপনারা যে অন্যায় করছেন
আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। যারা বিরোধীরা নির্বাচিত হয়েছেন এই 30-31 জন মতো এই এলাকাতে টোটাল ব্লকে যারা, তাদেরকে শুনছি নাকি কাজ টাজ দিচ্ছে না, তাদেরকে ডিস্টার্ব করছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তো, আগামী দিনে বিডিও অফিস ঘেরাও হবে, আগামী দিনে বিডিও অফিস ঘেরাও হবে, আপনাদেরকে যেতে হবে। আপনাদের ভোটের যারা মান্যতা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ডেপুটেশন আমরা বিডিও অফিসে দেব এবং তাদেরকে কাজ যাতে দেয় তা সুনিশ্চিত করতে হবে। আপনারা যাবেন তো আমাদের সাথে? যাবেন তো মায়েরা? নির্বিশেষে আমরা যাব। আর একটা কথা বলছি, যাদেরকে কাজ দিচ্ছেন না তারা বিডিও কে চিঠি লিখুন, ডিএম কে চিঠি লিখুন, রিসিপ্ট গুলো রাখুন। প্রয়োজনে সেই ডিএম বা বিডিওর বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব কলকাতা হাইকোর্টে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে, এর অধিকার যদি এনাকে না বুঝিয়ে দেওয়া হয়, অধিকারে বোঝানোর জন্য আমরা আইনি লড়াইয়ে যাব। দেখুন, তৃণমূল কংগ্রেস আইএসএফকে ভয় পাচ্ছে। এতদিন পর্যন্ত বুথ স্তরের কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করতো। সন্দেশখালী কাণ্ডে ইতিপূর্বে আয়েশা বিবি বলে আমাদের একজন নেতৃত্ব ছিল, তাকে অ্যারেস্ট করেছিল। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, আইনের মাধ্যমে তার জামিন করিয়েছি। আজকে খবর পাচ্ছি আমাদের রাজ্য কমিটির অতিথি সদস্যা জুবিশাদিকে অ্যারেস্ট করেছে। আমরা আইনি বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। তৃণমূল কংগ্রেস যতই স্বৈরতান্ত্রিকভাবে তার শাসন প্রতিষ্ঠা করতে চায় না কেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এগিয়ে যাব, আমরা আইনি লড়াই লড়ব এবং আমরা আইনের মাধ্যমে জামিন করাব। সামনে ইলেকশন কর্মীদের জন্য কি বার্তা? একটাই, শান্তিপূর্ণভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে।